ওপেনিং নিয়ে বহুদিন ধরে সমস্যায় ভুগছে বাংলাদেশ দল। টেস্ট, ওয়ানডে, টি-20 তিন ফরম্যাটে ওপেনিং নিয়ে চরমতম ঝামেলায় ছিল টাইগাররা। অবশেষে টাইগার ক্রিকেটের সমর্থকদের মনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ এনে দিয়েছেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। ওয়ানডে এবং টি-20 একাদশে তানজিদ ইমনের জুটি এখন দারুণ কার্যকরী। তানজিদ দাঁড়াতে না পারলে দাঁড়িয়ে যাচ্ছে ইমন। ইমন দ্রুত আউট হয়ে গেলে তানজিদ সেট হয়ে বড় ইনিংস খেলছেন। এমন কার্যকরী ওপেনিং জুটি তো দরকার ছিল বাংলাদেশ দলের। বিশেষ করে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে যাওয়ার পর থেকেই ওপেনিং নিয়ে মহা সমস্যার মধ্যে ছিল বাংলাদেশ দল। অবশেষে তানজিদ ইমনের সমাধান খুঁজে পেয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও খুশি তানজিদ ইমনের ওপেনিং জুটিতে। এই দুই ওপেনার অনূর্ধ্ব-19 পর্যায়ের ক্রিকেট থেকেই একসাথে খেলছেন। 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশের বিশ্বকাপ জেতা দলের ওপেনিং জুটিও ছিলেন তানজিদ ইমন। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন বলেছেন, ইমন ও তানজিদ অনূর্ধ্ব-19 পর্যায় থেকে একসঙ্গে খেলছে। তারা বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে। তারা ভয়হীন ক্রিকেট খেলতে পারে, শট খেলতে পারে। শট খেলতে যে সাহস লাগে তারা সেটা অনূর্ধ্ব-19 পর্যায় থেকে পেয়েছে। তারা এখনো অতটা পরিপক্ক নয়। তাদের বোঝাপড়া বাড়ছে, যা দৃশ্যমান। আমার বিশ্বাস আরো কিছুদিন খেলার পর তাদের কি করা উচিত তা বুঝতে পারবে। তাদের ম্যাচ সচেতনতা, পরিস্থিতি সামলানোর দক্ষতা বাড়ছে। আধিপত্য করে খেলতে পছন্দ করে। তাদের বোঝাপড়া বাড়লে আমরা ভালো দুজন ওপেনার পেতে পারি। সালাউদ্দিন আরো বলেন, দলে আসার পর আমি সমস্যা খুঁজে বের করার চেষ্টা করি। আমাদের অভিজ্ঞ ক্রিকেটাররা চলে যাওয়ার ভালো একটা ওপেনিং জুটি প্রস্তুত করা দরকার ছিল। টেস্টে অনেকদিন পর সাদমান ইসলাম ভালো অবস্থায় রয়েছে। আরেকজন ওপেনার খুঁজে বের করার চেষ্টা করছি আমরা। ওয়ানডে ও টি-20তে আমরা 5-6 জন ব্যাটার নিয়ে খেলি। আমাদের লোয়ার অর্ডারের ব্যাটাররা ভালো করছে না। তাই আমি মনে করি একসঙ্গে সবকিছু বদলে ফেলা সম্ভব নয়। দ্রুত ছোট ছোট সমন্বয় দরকার। যদি ওপেনাররা সেট হয়ে যায়, দলের জন্য বাড়তি পাওয়া হবে। তাই একেবারে সব পরিবর্তনের বদলে ছোট ছোট উন্নতি করাই দলের জন্য ভালো হবে। টেস্টের সাম্প্রতিক পারফরমেন্সটা অত খারাপ নয় বাংলাদেশের। ঘরে বাইরে কিছু কিছু সাফল্য মিলছে। টি-20তেও সর্বশেষ 2টি সিরিজ জিতেছে বাংলাদেশ। একটিতে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 ব্যবধানে, অন্যটি পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে 2-1 ব্যবধানে। সালাউদ্দিন আরো বলেন, আমার মনে হয় আমাদের টেস্ট দল এখন গোছানো। যারা খেলছে তারা অনেকদিন ধরে একসঙ্গেই আছে। কারা ব্যাট করবে, কারা বোলিং করবে, কারা পেস আক্রমণ সামলাবে, এসব ব্যাপার পরিষ্কার। ধারাবাহিকতা আছে, বেশি পরিবর্তন হচ্ছে না, আর হবে বলেও আমার মনে হয় না। আমরা এখন এমন ছন্দে রয়েছি যেখানে সবাই মোটামুটি জানে কে খেলবে আর কিভাবে খেলবে। টি-20তেও আমরা প্রায় সেই পর্যায়ে পৌঁছে গেছি। একটা ধারাবাহিক প্যাটার্ন তৈরি হচ্ছে। সামনে ঘরের মাঠে নেদারল্যান্ড সিরিজের পর এশিয়া কাপে খেলবে বাংলাদেশ দল। এরকম যে কোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। লেভাজ নিউজ।